হ্যালো বন্ধুরা, আবার আপনাদের সঙ্গে দেখা করতে চলে এলাম। জল খুব কম খান, বুঝতে পারছি। কাজে খুব ব্যস্ত থাকেন, জল খাবার সময় হয় না এবং আহ, প্রস্রাবও খুব কম করেন, কারণ জায়গার অভাব বা কাজে খুব ব্যস্ততার জন্য আপনারা বেশিক্ষণ আটকে রাখছেন। তাহলে আপনাদের একটা ছোট্ট গল্প শোনাই বন্ধুরা। এই 1 বছর আগে হঠাৎ করে আমার ওয়াইফের প্রচণ্ড জোরে যন্ত্রণা হয় পেটে এবং পিঠের ওখানে যন্ত্রণা, প্রচণ্ড যন্ত্রণা। তো ইনিশিয়ালি আমি ভেবেছিলাম যে হয়তো গ্যাসের ব্যথা। তো আমি গ্যাসের ট্যাবলেট দিলাম, বললাম একটু ওয়েট করো, ঠিক হয়ে যাবে। অনেকক্ষণ পরেও যখন দেখলাম ঠিক হলো না, আমি ডক্টরের কাছে গেলাম। ডক্টরটা ছিল একটা জেনারেল এমবিবিএস ফিজিশিয়ান ডক্টর ছিল। উনি চেক করে বলল এইটা গ্যাসের ব্যথা নয়, অন্য কিছু হয়েছে, আপনাকে একটা আলট্রাসোনোগ্রাফি করতে হবে। যখন আমি ইউএসজিটা করালাম, রিপোর্টে স্পষ্ট লেখা ছিল যে দুটোই কিডনিতে স্টোন আছে এবং গল ব্লাডারে স্লাজ হয়ে গেছে। তবে বন্ধুরা, আজকে দুটো জিনিস নিয়ে আলোচনা করব, যে এই কিডনি স্টোনটা কী এবং গল ব্লাডারের স্লাজটা কী। তবে কিডনি স্টোন বন্ধুরা কিছুই না। এই যখন আমরা জল কম খাই বা অনেকক্ষণ প্রস্রাবকে চেপে রাখি, ইউরিন চেপে রাখি, করি না, তখন আমাদের শরীরে দুটো প্রক্রিয়া হয়। প্রথম প্রক্রিয়া, যখন আমরা কম জল খাই, তো যত আমাদের বডি ওয়েস্ট রয়েছে যেইগুলো প্রস্রাবের মাধ্যমে বের হয়, যেটা কিডনি ফিল্টার করে। তো আপনারা লক্ষ্য করবেন, কোনো জিনিস ফিল্টার করার জন্য জল প্রয়োজন। জল থাকলে জিনিসটা জলের মধ্যে মিক্স হয়ে যায়, জিনিসটা অনেকটা লিকুইফাই হয়ে যায়, তারপরেও এটা ইজিলি ফিল্টার হয়ে বেরিয়ে যায়। যখন আপনি জলটা কম খাচ্ছেন তখন কী হচ্ছে, ওই জিনিসগুলো জমে যায়, ওটা সঠিকভাবে ফিল্ট্রেশন হতে পারে না। জমতে 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 ওই জিনিসগুলো একে অপরের সঙ্গে জুড়ে যায়, সেঁটে যায়, সাঁটতে 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 ওইটা একটা শক্ত আকার ধারণ করে নেয়, যেটা স্টোনের নামেও আমরা জানি। তো বন্ধুরা, এটা এটা একটা কেমিক্যাল প্রসেস বা বায়োলজিক্যাল প্রসেস বলতে পারেন। এটা একটা লং টার্ম প্রসেস, এটা একদিনে হয় না, এটা বছরের পর বছর অনেক দিন পরে জিনিসটা হয়। তবে বন্ধুরা, আমি জাস্ট আপনাকে একটা সিম্পল ওয়েতে বুঝিয়ে দিলাম, কেন কি প্রচণ্ড সায়েন্টিফিক ওয়েতে বোঝালে আপনারা হয়তো এটা একটু কমপ্লিকেটেড হয়ে যাবে। তো এইভাবেই হয়। দ্বিতীয় রিজন হচ্ছে, যখন আপনারা অনেকক্ষণ ধরে প্রস্রাবকে চেপে রাখেন, আটকে রাখেন, তখন আপনারা লক্ষ্য করবেন, একটা জিনিস আপনারা ফিল করেছেন কি আমি জানি না, দেখবেন আপনার প্রচণ্ড জোরে প্রস্রাব পেয়েছেন, আপনি আটকে রেখেছেন। অনেকক্ষণ পরে দেখবেন আপনার সেই প্রস্রাব করার যেই ফিলিংটা, ইউরিন করার যেই তীব্র ফিলিংটা ছিল, এটা দমন হয়ে গেছে। আপনি দেখবেন তখন আপনার হয়তো মনে হবে আপনার প্রস্রাব করার সেই ফিলিংটা আসছে না, বা আপনি যখন ইউরিন করতে যাবেন দেখবেন আপনি যেইভাবে আপনার ফোর্সটা ছিল, আপনি ভাবছিলেন অনেকটা ইউরিন হবে, কিন্তু সেই পরিমাণে ইউরিন হয়নি। তার কারণ হচ্ছে, অনেকক্ষণ আটকে রাখলে কী হয়, কিডনিতে এই ইউরিনটা আবার রিঅ্যাবজর্ব হয়ে যায়। তা আপনি বুঝতেই পারছেন, যেই জিনিসটা শরীরের বাইরে বেরিয়ে যাওয়ার কথা, সেটা আবার রিঅ্যাবজর্ব হয়ে যাচ্ছে, যেটা আমাদের শরীরের জন্য খুবই হার্মফুল। তো এই জিনিসটা রিঅ্যাবজর্ব হয়ে কী হয়, এই জিনিসগুলো কিডনি স্টোন তৈরি করার ইনিশিয়াল স্টেপ। আস্তে 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 এটা কিডনি স্টোনে পরিবর্তন হয়। দ্বিতীয় জিনিস, গল ব্লাডার স্লাজ। গল ব্লাডার স্লাজটা কি, আমাকে ডক্টর বলল, গল ব্লাডারের মধ্যে গল ব্লাডারটা অ্যাকচুয়ালি হচ্ছে পিত্তথলি, ওর মধ্যে বাইল, লিভার থেকে একটা জুস তৈরি হয় যেটাকে বাইল বলা হয়। এই বাইলটা স্টোর থাকে, ওই বাইল দিয়েই আমাদের খাবারগুলো ডাইজেশন হয়, বাইলগুলো আমাদের স্টমাকে যায় আর ডাইজেশন হয়। তো সিম্পলভাবে বুঝতে গেলে, এই বাইলটা জমা থাকে। এবারে যখন দীর্ঘ সময়ের জন্য এই বাইলটা ইউজ হয় না, বাইলে বেসিক্যালি অনেকটা কোলেস্ট্রলও থাকে। তো যখন এই বাইলটা দীর্ঘ সময়ের জন্য ইউজ হয় না, যখন গল ব্লাডারেই থেকে যায়, তখন এই বাইলটা আস্তে আস্তে জমতে থাকে, জমতে জমতে একটু কাদার মতো হয়ে যায়। তো এই কাদার মতো বস্তু জমে তলায় জমে যায়, যেটা আর বেরোতে পারে না। এই কাদার মতো বস্তুটাকে স্লাজ বলে। তো আপনি ইনিশিয়ালি এইটা বুঝতে পারেন, স্লাজটা হচ্ছে গল ব্লাডার স্টোনের ইনিশিয়াল স্টেজ, মানে স্টোন হবার আগের স্টেজটা। এখনও কিন্তু স্টোন হয়নি, স্লাজ ফর্মেই রয়েছে। এই স্লাজটাই আস্তে আস্তে আরও জমতে জমতে গাঢ় হতে হতে এইগুলোই পরবর্তীকালে স্টোন হয়ে যায়, গল ব্লাডার স্টোন হয়ে যায়। তবে আমি ডক্টর দেখিয়েছি 1 বছর ধরে, ডক্টর চিকিৎসা চলছে, অ্যালোপ্যাথিক চলেছে, এখন হোমিওপ্যাথি চলছে। তো বন্ধুরা, আজকে এতটাই। আজকে আপনাদের ভিডিওতে বললাম কীভাবে স্টোন হয়, কীভাবে স্লাজ হয়। তো আপনাদের অনুরোধ করব, বেশি বেশি করে জল খাবেন, প্রস্রাব আটকাবেন না, আর চেষ্টা করবেন নিজের শরীরের খেয়াল রাখার, বেশি বেশি করে হাইড্রেটেড থাকবেন, জল খাবেন। আর যখনই ইউরিন লাগবে অবশ্যই ইউরিন করবেন, আটকাবেন না। কারণ
কিডনি স্টোন বা গল ব্লাডার স্টোনের যে যন্ত্রণাটা আছে, যেই পেনটা হয়, এটা কিন্তু খুবই তীব্র পেন, খুবই কষ্টকর যন্ত্রণা হয় বন্ধুরা। যাদের হয়েছে তারাই জানে এই পেনটা আনকন্ট্রোলেবল পেন, যেটা কন্ট্রোল করা যায় না। আর এই রোগগুলোর চিকিৎসা হচ্ছে সার্জারি, এইগুলো ওষুধ দিয়ে চিকিৎসা করা যায় না। তবে ডক্টর আমাকে কী পরামর্শ দিয়েছে এবং কীভাবে কী চিকিৎসা চলছে আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য আপনাদের রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করুন, তাহলে পরবর্তীকালে আরও ইনফরমেটিভ ভিডিওসগুলো আপনাদের জন্য নিয়ে আসবো। তাহলে আপনারা আরও অনেক কিছু জানতে পারবেন স্বাস্থ্যর ব্যাপারে, এবং কী কী ট্রিটমেন্ট হয়েছে সেইগুলো আপনাদের জানাবো, ওইগুলো আপডেটসগুলো আপনাদের দেবো, তাহলে আপনাদের অনেক সাহায্য হবে। যদি ভিডিওটা আপনাদের হেল্পফুল মনে হয় অবশ্যই লাইক দেবেন। আপনার যদি মনে হয় আরও অনেক লোকরা রয়েছে যাদের এই জিনিসগুলো জানা উচিত, ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। কোনো কিছু বলার থাকে, বক্তব্য থাকে, জানার ইচ্ছা থাকে, অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।